গোলক চ্যাপ্টারের কোষে দেখি 12-এর 11 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো, আজকে 12 অঙ্কটা করব। আর এর আগের অঙ্কগুলো কোথায় পাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে গেলেই তুমি ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। ধরো আয়তঘন চ্যাপ্টার রয়েছে, ধরো আয়তঘন চ্যাপ্টার আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমার, তারপর এই গোলক চ্যাপ্টার রয়েছে, গোলকের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তাহলে ওখান থেকে পরপর প্রত্যেক কটা অঙ্ক পরপর পেয়ে যাবে এই প্লে লিস্টে গেলে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এই 12 অঙ্কটা কি বলেছে, বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো কি বলতে চেয়েছে, যে বলেছে ধরো প্রথমে একখানা গোলক, ঠিক আছে, গোলক কিন্তু এরকম না, এটা কিন্তু বৃত্ত, ঠিক আছে, এটাকেই তুমি গোলক আমি বলে দিচ্ছি এরকম হবে। গোলকটা হবে তোমার ফুটবল একটা, এগুলো তো জানোই যখন গোলকের অঙ্ক করছো, গোলকটা কি ফুটবল, এইগুলো এখানে বৃত্ত রয়েছে, গোলকটাকে ওইভাবে আঁকা যায় না বলে তার জন্য আমি এরকমভাবে রেখেছি, ঠিক আছে। আর তোমাদের যে পরীক্ষায় যে সব অঙ্ক এঁকে করতে হবে এরকম ব্যাপার নেই, তুমি না এঁকেও করতে পারো, কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করবে অবশ্যই অঙ্ক এঁকে করবে। তাহলে দেখো আমি এখানে দেখো কি এঁকেছি, এখানে ধরো গোলক এঁকেছি। প্রথমের এই ভেতরের দাগটা তুমি ভুলে যাও, যে ভেতরে কিছু আছে, ভেতরেরগুলো এই কালো দাগটাকে শুধু খেয়াল করো, ঠিক আছে। কালো দাগটা যেটা রয়েছে, বর্ডারটা রয়েছে, এটা ভাবো একটা গোলক, প্রথমে এটা একটা গোলক ভাবো এটা একটা মাটির ফুটবল, ভাবো যেটা একটা মাটির গোলক, মাটির ফুটবল বলতে পারবো, মাটির গোলক মানে নিরেট গোলক ভাবো, ঠিক আছে, এটা একটা মাটির নিরেট গোলক। এই যে কালো বর্ডারটা যেটা ভেতরেরগুলো এখন ভুলে যাও। তাহলে এইটা হচ্ছে মাঝখানের সেন্টার, এই সেন্টার থেকে তোমার যে এই যে গোলকটার ব্যাসার্ধ কত ধরেছি আমি, আর এটা আমি ধরে দিয়েছি, বলে দেওয়া নেই, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করো, ভেতরের যে আরেকখানা গোলক এই যে বর্ডারটা দিয়েছি, সেটা কি হচ্ছে, সেটাও একটা গোলক তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে বলো তো, যখন আমাদের এই যে এই বড় গোলকটাকে কেটে নেওয়া হয়েছে, বড় গোলকের ওপরের অংশটা কেটে নেওয়া হয়েছে। প্রশ্ন বলেছিল না যে কি একটা গোলকের উপরিতলের কিছুটা অংশ কেটে নিয়ে কি করা হয়েছে, একটা নতুন গোলক তৈরি করা হয়েছে। তার মানেই হচ্ছে এটা যে উপরের অংশগুলো এখান থেকে কেটে দিয়েছে, ধরো এখানে কিছু দিয়ে তুমি কেটে দিয়েছো, মাটিগুলোকে ফেলে দিয়েছো, অনেকটা মাটি ওপরে এরকম গোলকটা রয়েছে, মাটির গোলকটা রয়েছে, ওখান থেকে তুমি চারিদিকে সমান করে কিছুটা মাটি ফেলে দিয়েছো। তাহলে ফেলে দিলে কি তৈরি হবে, একটা নতুন গোলক তৈরি হবে, যেটা কি বড় গোলকের থেকে ছোট হবে একটু। তাহলে দেখো এটা হচ্ছে পুরো বড় গোলকটা ছিল, এটা থেকে কিছুটা কেটে আমি মাটি উপর দিয়ে ফেলে দিই, এই দেখো একটা নতুন গোলক তৈরি করেছি, এটা হচ্ছে ভেতরের নতুন গোলক। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ কত ছিল, বড় গোলকটা ছিল ব্যাসার্ধ আর যখন এটাকে কেটে ফেলেছি তখন এর গোলকটা ছোট হয়ে গেছে, নতুন গোলক তৈরি হয়েছে। তাহলে এই নতুন গোলকটার ব্যাসার্ধ কত হয়েছে তোমার ছোট হাতের আর, এটা আমি ধরে নিয়েছি দুটো। দেখো আমি কি লিখেছি, যে প্রথম গোলকটার ব্যাসার্ধ বড় হাতের আর নতুন গোলকটা যেটা তৈরি হয়েছে এই যে নীল বর্ডার দিয়ে, সেটার গোলকটার ব্যাসার্ধ কত ধরেছি, ছোট হাতের আর, ঠিক আছে। এইবার আমাদের কি বলতে বলেছে দেখো, তোমার এই যে একটা অনুপাত বের করতে বলেছে, কিসের অনুপাত বের করতে বলেছে দেখো, অনুপাত বের করতে বলেছে হচ্ছে তোমার এই যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের মানে যেইটুখানি অংশ আমরা কেটে নিয়েছি এই নতুন গোলকটা তৈরি করতে গেলে, এই যেটা একটা বড় গোলক ছিল তো প্রথমে, এটাকে কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি, এই যে মাটি উপর দিয়ে ধরো মাটির গোলক ছিল, কিছুটা ফেলে দিয়েছি মাটির গোলক। আর কি রয়েছে, ভেতরের যে নতুন গোলকটা তৈরি হয়েছে, তাহলে এই নতুন গোলকটার আয়তন আর কিসের, এই যে যেই অংশটা কেটে ফেলে দিয়েছি, যেই অংশটা ধরো এতটুকু অংশ চারি সাইড দিয়ে কেটে ফেলে দিয়েছি, তো তাহলে ওটাও তো একটা মাটি, ওটারও তো কিছু একটা আয়তন রয়েছে, ঠিক আছে। তো তাহলে ওই আয়তনটা আর কি, এই যে ভেতরের যে নতুন গোলকটা তৈরি হয়েছে সেই দুটোর আয়তন আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আর একটা প্রশ্ন বলে দিয়েছে, যে আরেকটা তোমার প্রশ্নে আরেকটা এরকম বলে দিয়েছিল, যে বলেছে যে একটি ধাতব গোলকের উপরিতল কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ঠিক অর্ধেক, এটাও একটা পয়েন্ট বলে দিয়েছে, ঠিক আছে। কি বলে দিয়েছে, যে তোমার নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি, বক্রতল বা তোমার এই যে গোলকটা যদি ধরো এরকম গোলকটা রয়েছে, তুমি চারি সাইড দিয়ে যেটা হাত দিয়ে তুমি ধরতে পারবে সেটাই হচ্ছে বক্রতল, আর সেটারই ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে কি, যে নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, যে নতুন গোলকটা তৈরি হয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, যে বড় গোলকটা ছিল, যে আগের যে পুরনো গোলকটা যেটাকে কেটে আমরা নতুন গোলক বানিয়েছি, তার বক্রতলের কি হবে, ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এ দেখো তার মানে কি, প্রথমে আমি যে আর ধরে নিয়েছি ব্যাসার্ধ, এটা আরও ছোটোটার আর ধরে নিয়েছি, তাহলে আমাদের একটা জিনিস বলে দিয়েছে কি, যে বড়টার যা ক্ষেত্রফল ছিল আর ছোটোটার যা ক্ষেত্রফল, বলে দিয়েছি কি ছোটোটার ক্ষেত্রফল বড়টার ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে ধরছি কি, বলছি কি, যে এটা তো আর ধরে নিয়েছি দুটো। এবার প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, এই যে বড় গোলকটার, এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, কোনো গোলকের বক্রতলের সূত্রই হয় হচ্ছে 4 পাই আর স্কোয়ার,
4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা বড় গোলক যেহেতু, তাহলে কি এখানে আমি বড় হাতের আর স্কোয়ার করবো, যেহেতু বড় গোলকটা নিচ্ছি, তাহলে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, এটা একটা চলে গেল। এবং নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, যেহেতু ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে কী হবে 4 পাই ছোট হাতের আর স্কোয়ার, এটা হয়ে গেল। এবার আবার প্রশ্ন অনুযায়ী আমি একটা কি বলেছি দেখো, প্রশ্নে কি বলা রয়েছে, প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে কি এই যে নতুন গোলকটা যে তৈরি হয়েছে 4 পাই আর স্কোয়ার তার বক্রতল, ঠিক আছে, তো বলেছে এর বক্রতলের ক্ষেত্রফলটা কার সমান হবে, এই যে বড় গোলকের ক্ষেত্রফলটা ছিল, বক্রতলের ক্ষেত্রফলটা ছিল তার অর্ধেকের সমান হবে। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি 4 পাই ছোট হাতের আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই বড় হাতের আর স্কোয়ার বাই 2। এটুখানি ক্লিয়ার হয়ে গেল। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের আরের যে কোনো আরগুলোর সাথে এই ছোটো হাতের আরের সাথে বড় হাতের আরের সম্পর্ক একটা বের করতে হবে, যেহেতু আমরা অনুপাত বের করছি, ঠিক আছে তো। আর এখানে দেবো আর এই বড় হাতের আর, এগুলো তো অজানা রাশি, আমাকে তো অ্যান্সার বের করতে বলেছে, অনুপাতের মান বের করতে বলেছে, আমরা অঙ্কতে এই বড় হাতের আর ছোটো হাতের আর রাখতে পারবো না, ঠিক আছে, তো এইগুলো যেরকম করেও কেটে যাবে। তো যাই হোক ওটা পরের কথা, আগে দেখো কি বলেছি, এই জায়গাটা বুঝতে পারলে এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে নতুন গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফল হবে, এটা বলেই দিয়েছে যে বড় গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার তার কী হবে, অর্ধেক হবে। ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে আমি কি করতে পারি দেখো, এটা লবে রয়েছে, এটা লবে রয়েছে, তা লবে লবে কাটাকুটি যায়, কাটা গেলে হরে হরে কাটাকুটি যায়, যেহেতু হরে কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখান থেকে আমি দেখো কি লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট ওভার অফ বড় হাতের আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, এইবার রুট থেকে তোমার কি হবে, বড় হাতের আর রুট থেকে এই যে আর স্কোয়ার মানে এখান থেকে কী বেরাবে, আর বেরাবে, আর নিচে যেহেতু 2 রয়েছে তাহলে কি রুট 2 পড়ে থাকবে এখানে, হলো। এবার এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে করতে পারি আমি যে রুট 2, এই যে গুণ করলাম, কোনাকুনি গুণ করছি, রুট 2 ইন্টু ছোটো হাতের আর ইকুয়াল টু কী হবে, বড় হাতের আর। এই সম্পর্কটা আমাদের কিন্তু দরকার প্রথমে বের করা, নাহলে অঙ্ক করতে পারবো না। দেখো এই দুটো গোলকের ব্যাসার্ধর মধ্যে সম্পর্ক কি, যে এই আরটা কত হবে, এই আরটা নিশ্চয়ই বড়, এই ছোটো হাতের আরের থেকে এই ছোটো বড় হাতের আরটা নিশ্চয়ই কী হবে, বড় হবে, যেহেতু এটা বড় গোলকের ব্যাসার্ধ, তাহলে এই বড় গোলকের আরটা কত বড়, রুট 2 গুণ বড়। বুঝতে পেরেছ, রুট 2 এই ছোটো হাতের আরের সাথে রুট 2 গুণ করলেই কি পেয়ে যাব আমরা, বড় হাতের আর পেয়ে যাব, হলো এই জায়গাটা। এইবার কি বলেছে দেখো, আমাদের বলেছে না যে কি বের করতে বলেছিল কি, যে কেটে নেওয়া অংশের আয়তন, মানে আমরা যেটুখানি বাদ দিয়ে দিয়েছি, ধরো এটা মাটির গোলক, আমি এর জন্য বলতে বললাম, ভাবতে বললাম যে এটা মাটির গোলক, উপর দিয়ে সমান করে কিছুটা মাটি তুমি ফেলে দিয়েছো, তাহলে ওই যে কিছুটা মাটি ফেলে দিয়েছো তার আয়তনের সাথে এই যে নতুন গোলকটা তৈরি হয়েছে তার আয়তনের অনুপাত আমাদের জানতে চেয়েছে। তাহলে ওই যে কেটে দেওয়া অংশটার আয়তন আমি কি করে বের করব, কেটে দেওয়া আয়তনের অংশটা, তোমার আয়তন কিন্তু খুবই সোজা, আমরা সূত্র জানি। দেখো আমি কি বলছি দেখো, পুরো গোলকটার থেকে যদি এই ভেতরের ছোট গোলকটার আয়তন আমি বাদ দিয়ে দিই, পুরো গোলকটার আয়তন থেকে, পুরো গোলকটার আয়তন কী হবে তোমার 4/3 পাই বড় হাতের আর কিউব, যেহেতু বড় হাতের এই যে ব্যাসার্ধটা কী নেবো, বড় হাতের আর নেবো, এটা হচ্ছে কি পুরো গোলকটার, এই যে কালো বর্ডারটা দেখছো, এই পুরো গোলকটার, ঠিক আছে, প্রথম গোলকটার ব্যাসার্ধ তোমার আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব যে কোনো গোলকের, ঠিক আছে তো। তাহলে এটা হয়ে গেল, এটা থেকে আমি বাদ দেবো, কি বাদ দেবো, এই যে ভেতরের গোলকটার যে আয়তন রয়েছে, ভেতরের যে গোলকটা মানে নতুন গোলকটা যেটা তৈরি হয়েছে তার আয়তন বাদ দিলেই আমি যে কেটে নিয়েছে, ধরো এই যে এতটুকু, এই যে এই মাটিগুলো কি করেছে, ধরো এইখান থেকে এইগুলো কি করেছে, কেটে বাদ দিয়ে দিয়েছি, এটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে পুরো গোলকটা মানে হচ্ছে কি, পুরো গোলকটা মানে পুরো ভেতরের যা ছিল সমস্ত কিছু নিয়ে তার আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউব। এবার এই যে কেটে নেওয়া অংশের আয়তন বের করছি আমি, তাহলে কি ভেতরের অংশটা বাদ দিয়ে দেবো, এই পুরোটার থেকে ভেতরের অংশটা বাদ দিয়ে দেবো, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে ভেতরের অংশটার আয়তন কত হবে, 4/3 পাই তোমার কি হবে ছোটো হাতের আর কিউব। এটাই কি হলো জানো, এটাই হলো তোমার কেটে নেওয়া অংশের আয়তন, এটাই হলো কি কেটে নেওয়া অংশের, হয় যেইটুখানি মাটি আমরা কেটে নিয়েছি সেটা কেটে নেওয়ার ফলে ওরও তো কিছু একটা আয়তন রয়েছে মাটিটার, তাহলে ওই মাটিটার আয়তন কত হলো, এটা হলো, ঠিক আছে। তাহলে দেখো কেটে নেওয়া অংশের আয়তন আমি এটাই লিখেছি, যেখানে এটা যেটা আছে সেটাই লিখেছি। এবার এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি দেখো 4/3 পাই আর পাই কমন যায়, তাহলে লেখো 4/3 পাই কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে কি আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব। এইবার দেখো 4/3 পাই রয়েছে তো, এইবার তুমি কি করবে, এই যেখানে আর কিউব আর আর কিউব রয়েছে, এটা রয়েছে তো, তুমি এই মানটাকে চেঞ্জ করবে। দেখো এই যে বড় হাতের আর রয়েছে, এই বড় হাতের আরের জায়গায় বসিয়ে দেবে কি √2 ছোটো হাতের আর, বসালে √2 ইন্টু ছোটো হাতের আর। এবার এই যে আরের মাথায় কিউব ছিল তাই এখানে কিউব বসিয়ে দেবে, হলো। আর এখানে ছোটো হাতের আর ছিল তাই আরের কিউব ছিল তাই আর কিউব যেরকম ছিল সেরকম বসিয়ে দাও, এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে কী কী পড়ে থাকে দেখো, এখান থেকে পড়ে থাকে তোমার 4/3 পাই
আর এখান থেকে তোমার কি পড়ে থাকবে দেখো, এখান থেকে পড়ে থাকবে হচ্ছে এই দেখো, এই যে তোমার √2 রয়েছে, √2 যদি কিউব করি, এই যে এটা মানে কি, এটা আমি কোথায় করব, ধরো এখানে আমি দেখাচ্ছি, এটা রাফে ধরো দেখাচ্ছি, এটা এই যে তোমার √2 ইন্টু ছোটো হাতের আর এর কিউব রয়েছে, তাই তো, হোল কিউব রয়েছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে √2, এটা মানে হচ্ছে √2 তার কিউব ইন্টু আর কিউব, এটাকে আমরা এরকম লিখতে পারি। এবার √2 তার কিউব মানে কি, √2 তার কিউব মানে হচ্ছে 2√2, ঠিক আছে, আর ইন্টু কত ছিল, আর কিউব ছিল। এই √2 এটা তো জানোই তোমরা, ধরো √2 এর কিউব মানে কি হবে, √2 ইন্টু √2 ইন্টু √2, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে দুটো রুট, ধরো এই যে √2 আর √2 গুণ করলে কী হয়ে যাবে, রুট উঠে যাবে, ঠিক আছে। রুট উঠে গিয়ে দেখো এটা বলে দিচ্ছি, √2 আর √2 মানে কি, √2 তার স্কোয়ার ইন্টু কি √2, কোনো স্কোয়ারের যদি রুটের যদি স্কোয়ার করা হয় তাহলে কী হয়ে যায়, এই রুট উঠে যায়, রুট আর স্কোয়ার দুটোই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 2 ইন্টু √2, তাহলে এটাই লিখেছি আমি, দেখো এখানে তোমার কথা গেল এখানে, ঠিক আছে। এটা কী হবে তোমার 2√2 ইন্টু আর রয়েছে, আর এর কিউব যেরকম ছিল সেরকমই থাকবে, আর কি ছোটো হাতের আর কিউব যেরকম ছিল, এই পাশের আর কিউব এটা বসিয়ে দাও, ঠিক আছে। এবার কি করব দেখো, এখানে তোমার কি রয়েছে, এখানে রয়েছে তোমার, তাহলে কি পড়ে থাকছে তোমার এখান থেকে 4/3 পাই ইন্টু, এবার এখান থেকে কি কমন যায় দেখো, আর কিউব আর কিউব কমন যায়, তাহলে এখান থেকে কি নিয়ে নেবো, আর কিউব কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকবে তোমার 2√2 - 1 পড়ে থাকবে, ঠিক আছে। এটা আমি কি পেয়ে গেলাম বলো তো, কেটে নেওয়া অংশটার আয়তন পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার আমাকে কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তন আর অবশিষ্ট যে তোমার গোলকটা পড়েছে, মানে নতুন গোলকটা, তার আয়তনের অনুপাত। তাহলে দেখো অবশিষ্ট গোলকটার আয়তন আগে জানতে হবে, তাহলে অবশিষ্ট গোলকের আয়তনের কি হবে তোমার 4/3 পাই ছোটো হাতের আর কিউব, যেহেতু অবশিষ্ট গোলকের এই যে ব্যাসার্ধ কত ছোটো হাতের আর, তাহলে 4/3 পাই ছোটো হাতের আর কিউব হয়ে গেল। এবার আমাদের দুটোর আয়তন বের করতে হবে, তার মানে কি দুটোর আয়তন, এই যে এদের অনুপাত আমি বলে দিচ্ছি, এদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, আয়তন আমি বের করে ফেলেছি, তোমার এই যে কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে গেছি তোমার, তারপর নতুন গোলকের আয়তন পেয়ে গেছি। এবার কি করবে, এদের দুটোর আয়তন, যেহেতু সবার আগে কেটে নেওয়ার অংশের আয়তন বলেছে, তারপরে বলেছে নতুন গোলকের আয়তন অনুপাত, তাহলে প্রথমে কেটে নেওয়া অংশের আয়তনের যে তোমার মানটা বেরিয়েছে, আয়তনটা যেটা বেরিয়েছে সেটা আগে লিখবে, ঠিক আছে। আমি এখান থেকে লিখছি, দেখো তোমার রয়েছে হচ্ছে 4/3 পাই তোমার হচ্ছে ছোটো হাতের আর কিউব, এখানে হচ্ছে 2√2 - 1 অনুপাত চিহ্ন দেবো, আর এই যে তোমার নতুন গোলকটা বা অবশিষ্ট গোলক, তার আয়তন 4/3 পাই ছোটো হাতের আর কিউব, ঠিক আছে। এবার কি করব, এবার দেখো ওই অনুপাত চিহ্ন দিয়ে লিখে দিলাম দুটোর অনুপাত, আর মাথায় রাখবে যেটার এই প্রশ্নের মধ্যে যেটা আগে বলে দিয়েছে, দেখো এটা কেটে নেওয়া অংশের আয়তন, তার মানে সবার আগে কেটে নেওয়ার অংশের আয়তনটা লিখতে হবে, তারপর বলেছে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, তার মানে কি যেটা আগে বলবে সেটাকে আগে লিখবে, কিন্তু উল্টো যদি নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে লেখো তাহলে কিন্তু অ্যান্সার উল্টোই বেরাবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 4/3 পাই 4/3 পাই, এই যে দুটো ক্যান্সেল হয়ে যায়, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এখান থেকে কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনুপাত থাকলে কাটা যায় না, কি হয়ে যায়, তুমি ওপর নিচে লিখতে পারো, এটাকে ভগ্নাংশ করে এটাকে ওপরে লিখতে পারো, এটাকে নিচে লিখতে পারো, কেটে যেতে পারে, অথবা কি দুটোই যদি সমান সমান সংখ্যা থাকে অনুপাতের দুপাশে, তাহলে কী হয়ে যায়, ওরা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পড়ে থাকে দেখো, আচ্ছা 4/3 পাই, আচ্ছা এখানে আর কিউবটা রয়েছে, এই আর কিউবটা আর এখান থেকে আর কিউবটাও সরে যাচ্ছে, মানে এখান থেকে পুরোটাই দেখো, এখান থেকে 4/3 পাই আর কিউব পুরোটাই, এখান থেকে 4/3 পাই আর কিউব, এখান থেকেও দেখো 4/3 পাই আর কিউব, এই পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, মানে পুরোটাই তোমার কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কী পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে হচ্ছে তোমার 2√2 - 1, এটা পড়ে থাকছে অনুপাত, দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, এটা পড়ে রয়েছে, এটা ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে থাকে, 1, ধরো এটার সাথে কিছু নেই মানে 1 গুণ রয়েছে, তার মানে এপাশে কী পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এটাই কী হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার লিখে দেবে তোমরা, এটাই হবে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারলে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু এই কনসেপ্টটা যদি না জানা থাকে বা খুব অল্প প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় আসলে প্রবলেম হয়ে যাবে।